সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন বাংলা বিষয়ের জন্য। আমরা এই ভিডিওতে বাংলা বিষয়ের যে প্রশ্নটি দেওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক থেকে, এবং এটি 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা। বাংলা বিষয় তোমরা ইতিমধ্যে জানিয়েছ যে আগের ভিডিওতে আমরা মানবন্টন এবং সিলেবাস দেখেছি। সেখানে বলা হয়েছে 3 ঘন্টা পরীক্ষা হবে 100 নম্বরের। এখানে নৈবিত্তিক অংশে 25টি নৈবিত্তিক থাকবে, এবং এর মধ্যে 25টি নৈবিত্তিকে তোমার প্রত্যেকটি নৈবিত্তিকের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। দেখো এখানে প্রশ্ন আছে পিরামিড কি ধরনের লেখা, এখানে 4টি অপশন থাকবে, এখান থেকে যেটি সঠিক সেটি উত্তর দিতে হবে। এবং এক কথায় বা এক শব্দে উত্তর এরকম হচ্ছে 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন থাকবে, এবং সেই 10টির জন্য 10 মার্ক। এখানে নৈবিত্তিক 15 আর এখানে 10, তার মানে 25 নম্বরের পরীক্ষা হবে প্রথমে। এরকম 25টা এমসিকিউ থাকবে। আমরা এখানে জাস্ট এমসিকিউ গুলো দেখেছি, এই হুবহু এরকম কোনো এমসিকিউ আসবে না, এটা জাস্ট নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে বোর্ড থেকে। তো এটার আলোকে শিক্ষকরা আসলে প্রশ্ন করবেন। এখানে টোটাল 25টি প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ 15টি প্রশ্ন আছে, 15টি এমসিকিউ, এবং এগুলোর হচ্ছে অপশন দেওয়া আছে। তারপরে বাকি যে 10টি প্রশ্ন, এগুলোর কোনো অপশন নাই, তবে এগুলোর এক কথায় বা এক লাইনে উত্তর বা এক শব্দে বা এক সেন্টেন্সে উত্তর এরকম প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এখানে শুধু কাব্যগ্রন্থের নাম লিখে দিলেই হবে। জলা কি, জলা কি সেটা জাস্ট লিখে দিলে হবে। এখানে টোটাল 10টি প্রশ্ন আছে, এখানে 10 মার্ক, আর উপরে 15টি এমসিকিউর জন্য 15 মার্ক, 25 নাও। রচনামূলক প্রশ্ন থাকবে 75 মার্ক। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন থাকবে, 10টির মধ্যে 10টি অ্যান্সার দিতে হবে, প্রতিটির জন্য 2 মার্ক করে। যেমন কবিতা অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন, এটির জন্য 2 মার্ক করে। এভাবে 10টির জন্য 20 মার্ক। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5টি প্রশ্ন থাকবে, 3টি দিতে হবে, প্রতিটির জন্য 5 মার্ক করে। দেখো এখানে অনুচ্ছেদে প্রয়োজন অনুচ্ছেদ উচ্ছিন্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো। এখানে সমাস বা প্রত্যাশায়িত শব্দগুলো শনাক্ত করতে বলা হতে পারে। প্রশ্ন করতে পারে যোজক কাকে বলে, যোজকের 4টি বাক্য তৈরি করো। ঠিক আছে, তারপরে একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করছো, সেখানে নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে, একটি নোটিশ তৈরি করতে বলা হতে পারে, একটি পত্র লিখতে বলা হতে পারে। এরকম টোটাল 5টি প্রশ্ন থাকবে, 5টির মধ্যে 3টি অ্যান্সার দিতে হবে, 3 5 15। রচনামূলক প্রশ্ন 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে 5টির মধ্যে যে কোনো 5টি অ্যান্সার দিতে হবে। এখানে দেখো প্রতিটির জন্য 8 মার্ক করে থাকবে, 5 8 40। এখানে দেখো নিচের পাঠ্য কবিতাংশটিকে পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন থাকবে আর একটা সৃজনশীলের মতো, এখানে সৃজনশীলের ক খ থাকে, এখানে ক খ থাকবে না, গ আর গ থাকবে। এখানে প্রতিটি মার্ক 8 করে থাকবে। এই পঙ্কক্তির আলোকে তোমাকে অ্যান্সার দিতে হবে। এবং 17 নম্বরে এখানে দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন। এখানে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন। এখানে আরেকটি উদ্দীপক, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, উদ্দীপকের আলোকে আরো 2টি প্রশ্ন। তারপরে এইটার নমুনা উত্তর দেওয়া আছে, এটা তোমাদেরকে এখন দেখানোর প্রয়োজন নাই, কারণ আমরা জানি যে তোমরা এগুলোর অ্যান্সার জানো অলরেডি। তারপরে তোমরা যারা দেখতে চাও, আমি ভিডিওটি টেনে দেখাচ্ছি তোমাদেরকে নৈবিত্তিক অংশের যে উত্তরগুলো সেটি কি হবে। কারণ অনেক স্কুল দেখা যাবে হুবই প্রশ্নই করে দিবে, তবে যেহেতু বোর্ড থেকে বলা হচ্ছে যে একই প্রশ্ন না করতে, কাছাকাছি টাইপের প্রশ্ন করতে, কিন্তু একই প্রশ্ন তো না করে। এই ছিল তোমাদের প্রশ্ন, যে পরীক্ষা নমুনা প্রশ্ন আসলে কিরকম হবে তোমরা আসলে দেখতে পেয়েছো। যে প্রথমেই থাকবে তোমার নৈবিত্তিক, তারপরে থাকবে এক কথায় অ্যান্সার দেওয়া যে এরকম, তারপর থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, যদি 2 করে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার, 10টি অ্যান্সার দিতে হবে। রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, এর মধ্যে 3টি দিতে হবে, প্রতিটির জন্য 5 করে, 3 5 15। আর রচনামূলক অংশ এটা দৃশ্যপট নির্ভর, এখানে উদ্দীপক থাকবে, প্রত্যেকটি প্রশ্নের সাথে 2টি করে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের মার্ক 4 করে, 4 2 8, 2টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। প্রত্যেকটা প্রশ্নের সাথে এক উদ্দীপক, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, 4 4 করে। এভাবে টোটাল 5টি প্রশ্ন দেওয়া অ্যান্সার করা লাগবে। 5টি প্রশ্নের অ্যান্সারের জন্য 5 8 40, 5 8 40, তোমার আর 40টি নাম্বার এখানে পেয়ে যাবে। এই ছিল তোমাদের প্রশ্ন। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, একটি 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।